আসসালামু আলাইকুম। আমাদের নতুন খামারের জন্য কোয়েল পাখি নিতে আসছি। কোয়েল পাখি নিতে এসে কি সমস্যা হয়েছিল, কি সুবিধা হয়েছিল এবং কি কি বুঝতে পারছি এই ভিডিওটায় সবকিছু আপনাদের বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা এখান থেকে টেরেগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এই টেরেগুলো কিন্তু আমি কিনছিলাম না, আমার ছোট বাড়ি আলিমুন সে কিনে এখানে আগে থেকে রেখে দিছিল। তো এখান থেকে মূলত আমরা ভ্যানে বেঁধে নিচ্ছিলাম। আর এই টেরেগুলো প্রত্যেক পিস নিছিল আমাদের কাছ থেকে 30 টাকা। তো এর কম বেশিও নিতে পারে। তো আমাদের কাছ থেকে কিন্তু 30 টাকা পিস নিছিল। এখান থেকে আমরা ভ্যানে বেঁধে করে তারপর আমরা রওনা দিয়েছি কোয়েল পাখির খামারের উদ্দেশ্যে। আমরা যখন যাচ্ছিলাম তখন ভ্যান থেকে পিছন থেকে কয়েকটা টেরে পড়ে গেছিলো মেন রাস্তায়। যখন এই টেরেগুলো পড়ে গেছিলো তখন কিন্তু আমাদের ভ্যানের পিছনে কিন্তু একটা নসিমন করিমন ছিল। তো কোনো বিপদ আপদ হয়েছিল না, কোনো দুর্ঘটনা হয়েছিল না। আল্লাহ দ্বারা লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সবাইকে রক্ষা দেশে জানটা ভিক্ষে দেশে। তো এই মেন রাস্তায় কি বলবো, এতটা পরিমাণে যে অঘটন ঘটতে যেত, তো সে ভাই থামাই দিয়েছিল। আমাদের পিছনেই সেই করিমনটা ছিল। তো কেরুরও অঘটন ঘটছিল না। তারপর আমরা টেরেগুলো ভ্যানে করে ভালোভাবে সাজায় নিয়েছিলাম। তারপর ওইখান থেকে ভালোভাবে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমরা চলে আসলাম কোয়েল পাখির খামারে। কোয়েল পাখির খামারে এসে দেখি যে ওনারা কয়েকটা টেরেগুলো পাখি রাইখে দিয়েছে। তারপরে আমরা টেরেগুলো দিলাম। তারপরে এই টেরেগুলো ভরে ভরে পাখিগুলো দিচ্ছিল। আর খামারের ভিতরে কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছিল না। তো ওনাদের বলতেছিলাম যে আমাদেরকে একটু ঢুকতে দেন, আমরাও পাখিগুলো ধরি। তো বলছিল না, আমরা বাইরের মানুষ খামারের ভিতরে ঢুকতে দিই না। তো ওনাদের সঙ্গে জোর করলাম না, যে সবার তো একটা ব্যবসা না। তো ওনারা খামারের ভিতর থেকে পাখিগুলো ধরে ধরে দিচ্ছিল আর আমরা বাইরের থেকে নিয়ে নিচ্ছিলাম। টেরেগুলো আমরা বাইরে থুচ্ছিলাম আর টেরের ফাঁক দিয়ে মানে ছিদ্র দিয়ে কয়েকটা পাখি বেরোয় যাচ্ছিলো। পাখিগুলো আমরা ধরে ধরে আবারও সেই টেরের ভিতরে রাইখে দিচ্ছিলাম। তারপর পাখিগুলা ধরার পরে তারপর আমরা মদ্দা মায়া পাখিগুলো বাঁচতেছিলাম। আমরা কিন্তু এইখানে শুধু মায়া পাখিগুলো নেব, মদ্দা পাখিগুলো এখান থেকে নেব না, সেই কথাবার্তা আমাদের আগে থেকে ছিল। তো এইখানে কিন্তু আমরা মদ্দা এবং মায়া পাখিগুলো বেছে নিচ্ছিলাম। তো যখন বাঁচতেছিলাম তখন মায়া পাখির ভিতরেই অনেকগুলো মদ্দা পাখি চলে আসছিল। তো ওনাদেরকে বলতেছিলাম যে এই বুক যে লাল দেখা যায় সেইগুলো কিন্তু মদ্দা। তো ওনারাও জানে। তো এইখানে কি বলবো, এইখানে কিন্তু মদ্দা পাখি 860 পিস আমরা আনছি। তো 860 পিসের মধ্যে আমার যা ধারণা সেটা হচ্ছে যে 150 তো হবে মদ্দা চলে আসছে। আর আমাদের সঙ্গে কথা ছিল আগে থেকে যে পাখিগুলা কিন্তু অনেক বড় বড়। তো উনি বলছিল 80 গ্রাম করে এক একটা পাখি হবে। তো আমরা যখন এখানে আসছি তখন দেখি যে 30 গ্রাম, তার থেকে ছোটো, মানে খেতে দেয় না। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন ডিমের জন্য পাখিগুলা কিনবেন কিংবা তৈরি করবেন, তো আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের হাতের থেকে যদি পাখিগুলা তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। তো আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যদি পাখিগুলা তৈরি করতাম তাহলে কিন্তু এই একটা ঘেনা, একটা সুগা, এরকম পাখিগুলো আমরা পেতাম না। তারপরে এই যে পাখিগুলা নিচ্ছি এই পাখির ভিতরে কিন্তু মদ্দা পাখি যাচ্ছে, এরকম হতো না। তো আপনারা যখন কোয়েল পাখির খামার করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে আপনারা ছোট অবস্থায় পাখিগুলা মানুষ করেই মূলত ডিমের জন্য তৈরি করবেন, তাহলে খুবই ভালো হয়। পাখিগুলা বাছার পরে তারপর আমরা টেরেগুলো ভালোভাবে বেঁধে নিচ্ছিলাম। তো আসার সময় যেরকম একটা দুর্ঘটনা হয়েছে সেরকম যদি না হয় আমরা ভালোভাবে টেরেগুলা আমাদের ভ্যানে ভালোভাবে বেঁধে নিচ্ছিলাম। এখানে পাখি হয়েছিল 860 পিস। প্রতি পিসির পাখির দাম 34 টাকা করে নিয়েছিল। তো এই পাখির বয়স 31 দিন উনি বলছে। তো 31 দিন বয়স, 34 টাকা করে পিস নিয়েছিল। দাম হয়েছিল 29,240 টাকা। তো 29,200 টাকা ওনাকে দিয়ে আমরা ওইখান থেকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে বাড়ি আসতে মূলত আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আর গরমের সময় তো পাখিগুলা কি বলবো, খুবই দুর্বল দেখা যাচ্ছিল। তারপরে আমরা খেসার ভিতরে দিয়ে আমরা পানি চুনি খাবার দিয়ে দিচ্ছিলাম। তো এরকমভাবে মূলত আমরা পাখিগুলা আনছিলাম। তো আপনারা যখন পাখি ডিমের জন্য তৈরি করবেন তো আপনাদেরকে বলবো আপনারা যদি ছোট অবস্থায় যদি লালন পালন করেন সে পাখিগুলা তাহলে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা।